কানাইঘাট সদর ইউনিয়নের চাউরা গ্রামের গিয়াসউদ্দিন তিনি কানাইঘাটের সীমান্তবর্তী সুরইঘাট বাজারে নুডলস বিক্রি করছেন। আর তার নুডলস খেতে প্রতিদিনই মানুষজন ভিড় জমান। সুরইঘাট বাজারে এখানে প্রচুর পরিমাণে কাস্টমাররা এসেছেন আর তারা নুডলস নিচ্ছেন। তো নুডলসের সাথে রয়েছে আরো বিভিন্ন জাতের রয়েছে চানাচুর, আর চানাচুরের সাথে চানাচুরের জাল মুড়ি রয়েছে, মানে লেবু দিয়ে জাল মুড়ি। গিয়াসউদ্দিনের যে চানাচুর এবং নুডলসের ব্যবসা, সেই ব্যবসাটা জমজমাট হয়ে উঠছে। আর আমরা আজকে সুরইঘাট বাজার থেকে এই নুডলস বিক্রয়ের দৃশ্য। এই যে সুরইঘাট বাজারও আপনি যে নুডলস বিক্রি করেন, এটা প্রতিদিন কত টাকার বিক্রি করেন? 16,000-17,000 টাকা হয় সোমবারে শুক্রবারে। জি ভাই, সুরইঘাট বাজারও বিক্রি করেন। এখানে আপনার স্টাফ কতজন খাটায়? মানুষ আছে তিনজন দিয়ে চলেন, নাই নাই। আর বিক্রি কিতা কিতা করেন? কিতা কিতা বেচেন? কিতা কিতা চুলার 5টা বিক্রি করতে নাই নি। তো এই যে 15-16,000 টাকা প্রতিদিন বিক্রয় হয়, লাভ কত টাকা হয়? 3,000-4,000 টাকা হয় ভাই প্রতিদিন। ভাই, আল্লাহ দিতে ভাই। প্রতিদিন যদি 3,000 টাকা লাভ হয়, এটা অত টাকা নিয়ে কিতা করবে? পরিবারের মানুষজন কেমন আছেন? 7 জন আছে। 7 জন, নাই নি। তো ভালো ইনকাম, ভালো লাভবান হয়ে যায় ইনশাআল্লাহ। আচ্ছা, তো এটা পয়সা দিয়ে কিতা করবে? জায়গা জমি কিনতে না আর কোনো ব্যবসা বাণিজ্য করবে? ও ব্যবসা করবে। এই লাভটা দিয়ে কিতা করবে? এই লাভের অংশ দিয়ে পয়সাটা কি কাজে লাগে? বাড়িঘর করছো, আল্লাহ দিছেন। আল্লাহ। তো মোটামুটি স্বাবলম্বী হয়ে গেছো যে তুমি। এটার নাম কিতা কইছো? পাস্তার এখন নুডলস, তাই না? তো পাস্তা বিক্রয় করে। তো দর্শক বিন্দু, আপনারা যারা দেখতেরা, আমরা আপনারা কই আর যে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী সুরইঘাট বাজারে ওই যে দেখেন গিয়াসউদ্দিন ভাই, তার বাড়ি কানাইঘাট সদর ইউনিয়নের চাউরা গ্রাম। আর তাই পাস্তা বিক্রি করিয়া স্বাবলম্বী, এবং প্রতি শুক্রবার এবং সোমবারে তাই এই সুরইঘাট বাজারও পাস্তা বিক্রি করেন। আর বাকি সময় শনিবার এবং মঙ্গলবার কানাইঘাট বাজারে এবং অন্যান্য বাজারে জলসা দিয়েও তাই বিক্রি করেন। আর এই পাস্তা বিক্রি করিয়াও তাই স্বাবলম্বী, বাড়িতে ফাঁকা ঘর দরজা করছেন, জায়গা জমি কিনছেন। আর যতই দিন যাচ্ছে তার পরিবারটা তাই সুখে শান্তিতে এটা তার পরিবার দিয়ে তাই চালাইয়া লইয়া যাইরা। তো আজকে পাস্তা বিক্রির দৃশ্যটা আপনারা দেখাইলাম, আর পরবর্তীতে অন্য কোনো দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।